প্রায় ১০ বছর আগে কঠিন এক অসুখে পড়েন কিশোরগঞ্জের আনোয়ার সিরাজি। এজন্য তিনি ঢাকায় দুটি বড় বড় হাসপাতালে দীর্ঘদিন চিকিৎসা নেন। চিকিৎসায় কোনো উপকার না পেয়ে এক পর্যায়ে কাঁচা শাকসবজি খাওয়া শুরু করেন এবং ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠেন তিনি। তারপর থেকেই ৩ বেলা নিয়মিত কাঁচা শাকসবজি খেয়ে চলেছেন আনোয়ার সিরাজি। এতে করে তার কোনো শারীরিক সমস্যা হচ্ছে না, তিনি সুস্থ স্বাভাবিক অবস্থায় চলাফেরা করছেন। সরজমিনে দেখা যায় দুপুরে খাবার সময় হয় আনোয়ার সিরাজি বাড়ি থেকে বের হয়ে পাশের ফসলি জমি থেকে কাঁচা শাকসবজি তুলে সেখানে বসে একের পর এক বিভিন্ন ধরনের সবজি খাচ্ছেন। আনোয়ার সিরাজি জানান, চিকিৎসা করে উপকার না পেয়ে তিনি শাকসবজি খাওয়া শুরু করেন। এখন তিনি বেশ সুস্থ। অনেক চিকিৎসা করানোর পর আমি কোনো উপকার পাইতেছি না, তারপর আমি কাঁচা শাকসবজি খাওয়া শুরু করছি। এখন আমার অনেক ভালো লাগে। আমি কাঁচা শাকসবজি না খেলে আমার সমস্যা হয়। তবে ছোট ভাই বলেন, কঠিন অসুখে আক্রান্ত হওয়ার পর থেকে তার বড় ভাই কাঁচা সবজি খাওয়া শুরু করেন, এতে কোনো সমস্যা হচ্ছে না। আমরা যে ছোট ৩ ভাই আছি তারা প্রথমে অনেক না করছি, কিন্তু আমাদের না উপেক্ষা করেই এইভাবেই সে খাওয়া দাওয়া এই কাঁচা সবজিগুলা খাইতো আর কি। এক পর্যায়ে তার এটা অভ্যাস হয়ে গেছে। আনোয়ার সিরাজির কাঁচা শাকসবজি খাওয়া নিয়ে গ্রামবাসীর যেন কৌতূহলের শেষ নেই। আমরা না হচ্ছি, তবু সে খাইতেছে, তো এখন আর আমরা না করি না। এমনি তুমি অসুস্থ, এগুলা খাইলে তো তুমি আরো মরে যাবে, অসুস্থ হয়ে পড়বা। তখন আমাদের কথা উনি শুনে না শুনে না, উনি খাইতে আছে। তখন খাইতে খাইতে দেখা গেছে উনি এখন ভালো। তখন দেখা গেছে রেগুলারই প্রায় ৩ বেলায় কাঁচা শাকসবজি খায় উনি ভালো আছে। তবে চিকিৎসকরা বলছেন, কাঁচা শাকসবজি খাওয়ার কারণে যে কেউ জটিল রোগে আক্রান্ত হতে পারেন, তাই সিদ্ধ করে খাওয়াই নিরাপদ। কেউ যদি দীর্ঘদিনে কাঁচা শাকসবজি খায় তার লিভার, কিডনি এবং পাকস্থলী রোগ যেমন বিভিন্ন গ্যাস্ট্রাইটিস সে ভুগতে পারে। আমি আশা করি সে এই কাঁচা খাবার থেকে নিজেকে নিবৃত করবে এবং অন্য কেউ তার মধ্যে কাঁচা খাবার খাবে না। আতিকুর রহমান তিতাস, মাই টিভি।